অবহেলিত একটি ফরজ বিধান সম্পর্কে, যে ফরজ বিধানের অবহেলা এবং তার প্রতি অবজ্ঞা এটা আমাদের সাবকন্টিনেন্টের মুসলমান সমাজের জন্য একটা লজ্জাজনক অধ্যায় বলতে পারি। কারণ ইসলামকে যারা প্র্যাকটিস করার চেষ্টা করি ব্যক্তিগতভাবে, জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা যাদের মধ্যে আছে, এই ফরজ বিধানের অবহেলা তাদের মধ্যেও প্রকট। আর সেটি হলো বাবা মায়ের সম্পদে বোনের অধিকার এটা আদায় করা ফরজ নাকি সুন্নত। এটা কোনো নফল কাজ না, এটা ফরজ একটি কাজ। এই ফরজ কাজটা বাংলাদেশের সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত হওয়া ফরজ কাজগুলোর মধ্যে থেকে একটি। বহু প্র্যাকটিসিং মুসলমান আছেন, আল্লাহর মেহেরবানিতে নবীর সুন্নাহ তার শরীরে তিনি ধারণ করেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত দাঁড়িয়ে দাঁড়ায় নিজে সুশোভিত হয়েছেন, হজ ওমরা সম্পাদন করেন, কোরআনে কারীমের তেলাওয়াত, দ্বীনি কাজ, মসজিদ মাদ্রাসা বিনির্মাণ, অনেক ভালো ভালো কাজের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত। কিন্তু এই একই মানুষ নিজের বাবা এবং মায়ের সম্পদে বোনের যে প্রাপ্য অধিকার সেটা পাই করে হিসাব সঠিকভাবে বুঝিয়ে দেন না। অন্যান্য ফরজের গুরুত্ব তার কাছে আছে, এমনকি তিনি কাউকে ঠকান না, কারণ হক মেরে খান না, পারতপক্ষে চিটারি বাটপারি করেন না। কিন্তু এই লোকটাও বাবা মায়ের সম্পদে বোনের হক যথাযথভাবে আদায় করে দেন না। এই না দেওয়ার অন্যতম একটা বড় কারণ হলো এর গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকেরই জানাশোনা সেরকম নেই, সচেতনতার অভাব। আমরা মনে করি ভাই বোন আমরাই অনেক খরচ খরচা করতে হয় বোনদের জন্য, ভাইদেরকে ছোট ভাই হয়ে বড় বোনের জন্য খরচ করতে হয়, আর বড় ভাই হলে তো কোনো কথাই নেই, বোনদের জন্য অনেক খরচ খরচা করতে হয়। আমরা মনে করি সেগুলো তো অ্যাডজাস্ট হয়ে যায়। এ ধরনের একটা ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হওয়ার কারণে বাবা মায়ের সম্পদে বোনদের প্রাপ্য অধিকারটুকু আমরা অনেকে দেই না। দ্বিতীয়ত না দেওয়ার আরেকটি কারণ হলো বোনদের তরফ থেকে এটার ব্যাপারে তেমন কোনো প্রেশার থাকে না। বোনরা খুব স্পষ্ট করে তাদের চাহিদার কথা, তাদের অধিকারের কথা তারা মুখ ফুটে বলেন না। এর কারণে ভাইরা অনেকে ধরে নেন যে এই বিষয়ে বোধহয় তাদের তেমন কোনো দাবি দাওয়া নেই। তৃতীয়ত, অনেক ভাই আছেন যারা মনে করেন যে বোনদের আর কি বা তেমন পাবে, তার চাইতে বরং তাদেরকে অন্য অনেকভাবে আমি পুষাই দেব এবং সেটাকে কাটাকাটি করে অ্যাডজাস্টমেন্ট করে নিব। এরকম নানাবিধ ভুল ধারণা এবং শয়তান নানাবিধ আমাদেরকে আইডিয়া দেয়। সে আইডিয়াগুলো মাথায় আসার পর আমরা বোনদের অধিকারকে যথাযথ দেওয়ার গুরুত্ব সেভাবে অনুভব করি না। এমনকি বোন সিনিয়র হয়ে বয়স্কা হয়ে সন্তান সন্ততি হওয়ার পর, মারা যাওয়ার পর বোনের ছেলে মেয়েরা নানা পাড়ায় সম্পদ নেওয়ার জন্য তখন দেন দরবার, বিচার সালিশ এবং মামলা মোকদ্দমা পর্যন্ত যেতে হয়। এতদিন পর্যন্ত আমরা জিনিসটাকে বিলম্ব করে ফেলি। মৌলিকভাবে মাঝে একটু জেনে রাখি, কোনো মানুষের মৃত্যুর পর তার ওয়ারিসদের পরে কয়েকটা কর্তব্য চলে আসে ইমিডিয়েট। মৃত্যুর পর তৎক্ষণাৎ কিছু করণীয় তাদের উপরে প্রযোজ্য হয়। তার ভিতরে 1 নম্বর প্রযোজ্য হয় মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করা। এরপর মৃত ব্যক্তি যে সম্পদ তিনি রেখে গেলেন তার সম্পদ থেকে তার দেনা দায়ী থাকলে সেগুলোকে পরিশোধ করা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় তার সম্পদের অবশিষ্ট যেটা দেনা দায় পরিশোধ করার পর থাকে সেটা তার ওয়ারিস, কোরআন যাদেরকে যতটুকু হিস্সা দিয়েছে তাদেরকে ততটুকু হিস্সা বুঝিয়ে দেওয়া, এটা কর্তব্য। আমাদের সমাজে এই জিনিসটাকে গড়িমসি করে লেট করা হয়, দেরি করা হয়। এত বেশি দেরি করা হয় যে শেষ পর্যন্ত এটার কোনো হদিস খুঁজে পাওয়া যায় না, কুল কেনা পাওয়া যায় না, অনেক দেরি হয়ে যায় এবং এটাকে আর স্মুথলি বন্টন করা ইজি থাকে না, সহজ থাকে না, এটা কঠিন হয়ে যায়, জটিল হয়ে যায়। এই যে বিলম্ব করা হয় এরও একটা কারণ আছে। সেই কারণটা হলো অনেকে মনে করেন বাবা মা মাত্র দুনিয়া থেকে গেলেন, মাত্র লাশটা দাফন করে আসলাম, এখনো যদি ভাই বোন সবাই মিলে আমরা বসে যাই যে বাবা মা কি রেখে গেলেন
দায় দেনা কি আছে না আছে সেটা পরিশোধ করলাম, ভালো কথা, কিন্তু বাকিটুকু আমরা নিজেরা কে কত পাবো বন্টন করার জন্য যদি বসে যাই, সমাজের মানুষ কি বলবে? আমাদের সমাজ অনেক খারাপ কাজকে খারাপ মনে করে না, কিন্তু ভালো কাজকে খারাপ মনে করে। বাবা মার মৃত্যুর পর ভাই বোনরা বসে কি কি সম্পদ রেখে গেলেন, দায় দেনা কি আছে পরিশোধের ব্যবস্থা করে বাকি কি থাকলো সেটা আমরা কে কতটুকু পাবো এটাকে ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে পরিষ্কার ভাবে পরস্পরের মধ্যে বন্টন করে নেওয়া, এটা তাদের উপরে ফরজ। এই ফরজ বিধানটাকে বিলম্ব করতে করতে 2-4 বছর নয় 2-4 যুগ আমরা পার করে দেই। এরপরে দেখা যায় যে আগের সে মেন্টালিটি আর থাকে না, এর মধ্যে বহু পানি গড়িয়ে যায় নদীতে, বহু সময় পার হয়, মন মানসিকতা পরিবর্তন হয়, প্রেক্ষাপট পরিবর্তন হয়, এরপরে আর চাইলেও আগের মতো যখন বন্টন করা যেত সে বন্টন করার পথটা সেভাবে খোলা থাকে না।